নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ব্লগে। তো আগের ব্লগটা আপনারা দেখছেন যে মেয়ের জন্মদিনে হেরিটেজ পার্কে গেছিলাম। তো আমরা যেহেতু ব্লগটা বড় হয়ে যাবো তো এটা দুইটা পার্ট করে সেরে দিছি। আগের পার্টটা তো হেরিটেজ পার্কে গেছি, তখন আমরা যাইতেছি জগন্নাথ বাড়ি। যেহেতু মেয়ের জন্মদিন, তো আগের থেকে বাবা ছিল যে কোনো একটা মন্দিরে যাবো। তো জগন্নাথ বাড়িতে গিয়ে দিয়ে তুলসী প্রদর্শনী চলতেছে, তো আমরাও এনে একটু প্রদর্শনী করে নিলাম। তারপর দিয়ে সবাই ভালোই ভিড় সব কিছু এনে একটা অনুষ্ঠান, বড় অনুষ্ঠানের মতো হইতেছিল, ভালোই লাগছিল গেছিরা। মহারাজরার লগে সবাই প্রদর্শনী করতেছিল, তো আমিও একটু সৌভাগ্যবশত আমি একটু প্রদর্শনী তার লগে আমার মেয়ের লিয়া করলাম। তো দাদাও গেছিল আমরা লগে, দাদা তো আসছিল হেরিটেজ পার্কে, আপনারা দেখছেন। তারপরে আমি একটু প্রদর্শনী করলাম, আইলাম একটু ঘুরলাম টুরলাম যে। তারপর এনে ঘাট আছে, ঘাটের মধ্যে গিয়ে মাছ টাছ দেখলাম, সব কিছুই দেখাশোনা হইলো। তারপর দেখলাম মানে বড় অনুষ্ঠান, তারা এনে সবজি টবজি কাটতেছে, কিছু একটা মনে হয় বড় অনুষ্ঠান আছে, হয়তো আজকে না। এনে প্রসাদ খাওয়াইতেছিল, মানে টোকেন বিক্রি করে প্রসাদ খাওয়াইতেছিল। তো আমরা টোকেন পাইছি না, টোকেন শেষ হয়েছে গা। তারপরে আমি আমার হাজবেন্ডের কথা সেদিকে আই ধূপকারি মোমবাতি ধরামো, তারপর আইসে ধূপকারি মোমবাতি ধরে নিলাম। তারপর একটু আরতি করলাম, মা আমি দুজন মিললাম, মেয়ে কোথাছে মা আমিও একটু দেখামো। তারপর মেয়ের কাছেও দিলাম, যেহেতু মুমটা দিতে পারতো না। তারপর ধূপকারি দিয়ে মেয়ে আরতি করলো, আমিও করলাম। তারপর আমরা এদিকে মন্দিরের সাইডে এসে প্রসাদ লইলাম, প্রসাদ দিল। তো প্রসাদ দেওয়ার সাথে সাথে আবার তারা কি অনুষ্ঠান, মানে শুধু চন্দ্রমেঘ দিছে। তারপর যে নকুলটা দেওয়ানোর সময় পাইছে না, তারা জানি কিতা মহাতাইনে নাইমা গেছিলা, নেমেছিলা তারা যে মহারাজের কি কাজ টাজ করে। তারপর আমরা পরে আবার গিয়েছিলাম, নকুল প্রসাদটা লইলাম। তারপর আয়া পড়লাম এদিকে যে জগন্নাথ বাড়িতে যা কিছু আছে, কৃষ্ণের যত কিছু আছে সব কিছু দেওয়ানের লেগে সব কিছু দেখলাম। দাদা আগে মনে হয় আইসে না, সঠিকটা জানি না, দাদার লোক এই ব্যাপারে কথা হয়েছে না। দাদাও দেখতেছে, ফটো টটো তুলতেছে, খুব আনন্দই লাগতেছিল দাদারও। যেহেতু বার্থডের কোনো প্ল্যান আসিল না, তারপর হঠাৎ করে মানে আমার হাজব্যান্ডেরও মনে হয়েছে, আমারও মনে হয়েছে। তো রাত্রেবেলা কেকটা না কাটলে মানে ভালো দেয় না আর কি জিনিসটা। তারপর আমরা বললাম যে চলো, যেহেতু বাড়ির মধ্যে কোনো প্ল্যানই নাই। তারপর আমার মামা শ্বশুরের বাড়ি সবাই কিছু আয়া পড়ো। তো মামা শ্বশুরের বাড়িতে আমু ভাই পেয়েছিল। তারপর আমরা বটতলা এলাম, আয়াছিল সবাই এদিকে যার জন্য যে যেটা খাওয়ার ইচ্ছা হলো লেট করছি। মামা শ্বশুর আইবো আমরা নিতে। যেহেতু মামা শ্বশুর আইসেনি, তো তারপর গেলাম মামা শ্বশুরের বাড়ি। তো আমার মেয়ে হঠাৎ করে তারা বাড়ির মধ্যে গিয়ে কেক কাটুন এসে একটু লজ্জা পাইতেছিল। আমার দেওয়ারের বন্ধু টন্ধু আইছিল, সবাই কইছিলাম একটু আনন্দ লেগে। তারপর কেক টেক কাটতে সবাই আনন্দ, মানে সবাই খুবই খুশি কেকটাতে তারা বেদ কাট হয়েছে, তারা খুবই খুশি। আমার মামা শ্বশুর, দেওয়ার, মামি শাশুড়ি সবাই খুব খুশি। ননদ। এদিকে কেক খাওয়া চলতেছে, সবাই সবাই কেক টেক খাওয়াইতেছে, আনন্দ হইতেছে, সবাই খুশি। এদিকে বক্স লাগাই দিছে মামা শ্বশুর, ওইদিকে একটু নাচানাচি করতে হইব। মানে তারা লেগে এই ব্যাপারটা অনেকটাই বড়, আমরা লেগে অনেক বড়, কারণ যেহেতু এটা হইলো না হইলে এই জায়গার মধ্যে তারা ফোন করে কইছে যাওয়ার লেগে। তো আমার লেগে জিনিসটা অনেক বড়। তো গিফট দিতেছে টাকা, তাই খুব খুশি, মানে বুঝাইতেছে না ব্যাপারটা, টাকাটা পাইয়া কিন্তু অনেক খুশি। তারপর এদিকে ওইদিকে একটা লেজ নিছিল, তো ওইটা দাদা কিনা দিছিল, দাদা বইয়ে দিছে, দাদা কিনা দিছিল। তো এটা সবাই মানে খুব আনন্দ উপভোগ করে খাইতেছে। তো আমার মামা শ্বশুর বলে বাচ্চা খাইতেব, সবাই তো হাসতে হাসতে শেষ। তো দাদাও খাইতেছে, দাদা মানে খুব খুশি আজকের দিনে, বোঝা গেল। তো এটার মধ্যে আমি একটা ভুল করে নিলাম, আমি গেছিলাম একজনের একটু গালের মধ্যে কেক লাগাইতাম। তো আমার যে দইটা এই দশা করে দিব আমি ভাবছি না। তো আমি গেলাম, আমার এই দেওরটি যে বইয়ে দিচ্ছে সবাই একটু আমি কেক টেক লাগাই দিই, সবাই আইসে একটু আনন্দ হোক। মানে সেই জায়গার মধ্যে কেক লাগাইতে হয়েছে গালের মধ্যে, আর এদিকে তো আমার বড়াইয়া সরাইয়া ভূত বানাই লিছে। পুরা ভূত বানাই লিছে আমারে।
তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আমাকে সাপোর্ট করবেন।